আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কিভাবে খুব সহজেই ফিতা ম্যাক্সি কাটিং ও সেলাই করা যায়। আসলে এই ধরনের মেক্সি তৈরি করা এতটাই সহজ যে যারা সেলাই কাজে একদমই নতুন তারাও যদি ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখেন তাহলে একবার দেখা মাত্রই এই সুন্দর ডিজাইনের মেক্সিটি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি প্রায় 56 ইঞ্চি পরিমাণ লম্বা একটা মেক্সি তৈরির জন্য 2 হাত বহরের 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। মেক্সির লম্বা যত বেশি হবে কাপড়ের পরিমাণও কিন্তু তত বেশি লাগবে। তো এখানে আমি কাপড়টিকে মেলে নিয়ে দুইবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিয়েছি। দেখুন খোলা সাইড থেকে কাপড়টি কিন্তু টোটাল 4 পাটে রয়েছে। তো আমি এখানে কাপড়টিকে যেভাবে ভাঁজ করেছি ঠিক সেই ভাঁজে এখন আপনাদেরকে একটা কাগজ ভাঁজ করে দেখাবো, তাহলে আপনাদের কাপড়ের ভাঁজটা বুঝতে সুবিধা হবে। তো এটা যদি কাগজের লম্বার দিক হয় তাহলে এটা কিন্তু চওড়ার দিক। তো প্রথমে কাগজটির লম্বা বরাবর এইভাবে করে সমানভাবে একবার ভাঁজ করে নিতে হবে এবং ভালো করে ভাঁজ করার পর এই পাশ থেকে আরও একটা ভাঁজ করে নিতে হবে এবং সেমভাবে কিন্তু নিচের এই কাপড়টিকেও আমি দুইবার ভাঁজ করে 4 পাট করে রেখেছি। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আমি এখানে কাপড়টিকে ভাঁজ করার আগে কাপড়ের এক মাথা থেকে 13 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে নিয়েছিলাম হাতা তৈরির জন্য। তো আপনারাও প্রথমে হাতা তৈরির জন্য পরিমাণ মতো কাপড় কেটে আলাদা করে নেবেন এবং তারপরে কাপড়টিকে দুইবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নেবেন। তো প্রথমে আমি আপনাদেরকে মেক্সির লম্বার মাপটা দেখাবো। তো ফিতাটিকে ওপর থেকে নিচ পর্যন্ত ধরে লম্বার মাপটা নিতে হবে। তো এখানে মেক্সির লম্বাটা হবে প্রায় 56.5 ইঞ্চি, নিচের দিকে 2 ইঞ্চি কাপড় বেশি থাকছে সেলাইয়ের জন্য। তো এখানে একটু খেয়াল করে দেখুন, এই দিকটা হচ্ছে কাপড়ের খোলা দিক এবং এই দিকটা হচ্ছে বন্ধ দিক। তো প্রথমে আমাদের কাপড়ের খোলা সাইড থেকে আর্মহোলের শেপ দেওয়ার জন্য 2 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে। তো 38 ইঞ্চি বডি পর্যন্ত আপনারা 2 ইঞ্চিতে মার্কিং করবেন এবং বডি যদি 38-এর বেশি হয় সেক্ষেত্রে 2.5 ইঞ্চি নেবেন। তো আমার যেহেতু এখানে 38 বডির মেক্সি তাই আমি 2 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এরপর কাপড়টির ওপর থেকে আর্মহোলের লম্বার মাপটা নিতে হবে। তো আপনাদের বডি যদি 32 থেকে 36 ইঞ্চির মধ্যে হয় তাহলে আর্মহোলের লম্বাটা আপনারা 7 ইঞ্চি নেবেন। আর বডি যদি 38 থেকে 40-এর মধ্যে হয় তাহলে আর্মহোলের লম্বাটা 7.5 ইঞ্চি বা 8 ইঞ্চি নেবেন। তো এখানে যেহেতু 38 বডি তাই আমি আর্মহোলের লম্বাটা 7.5 ইঞ্চি নিয়েছি। আর বডি যদি 42 ইঞ্চির ওপরে হয় সেক্ষেত্রে আর্মহোলের লম্বাটা 8.5 ইঞ্চি বা 9 ইঞ্চি নিতে হবে। এরপর এই পাশ থেকেও 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিতে হবে এবং এই দাগ দুটিকে একটা স্কেল দিয়ে মিলিয়ে ধরে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। তো এরপর এই পাশ থেকে আরও একটা দাগ কেটে নিতে হবে এবং আর্মহোলের জন্য একটা শেপ দিয়ে নিতে হবে। এজন্য এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করে এই অংশটুকু একটু রাউন্ড করে নিতে হবে। এরপর ফিতাটিকে এই দাগ থেকে এই সাইড পর্যন্ত এইভাবে করে ধরে পুটের মাপটা নিতে হবে। তো এখানে আমি 38 থেকে 40 ইঞ্চি বডির জন্য পুট নিব 4 ইঞ্চি পরিমাণ। বডি যদি 32 ইঞ্চি থেকে 36 ইঞ্চির মধ্যে হয় সেক্ষেত্রে আপনারা পুট নেবেন 3.5 ইঞ্চি পরিমাণ। আর বডি যদি 42 থেকে 46 ইঞ্চির মধ্যে হয় সেক্ষেত্রে পুটের মাপটা 4.5 ইঞ্চি নিতে হবে। এরপর ফিতাটিকে ওপর থেকে ধরে গলার লম্বার মাপটা নিতে হবে। তো এখানে আমি গলার লম্বা নিব 5.5 ইঞ্চি পরিমাণ। তো এটা মিডিয়াম সাইজের জন্য, যাদের উচ্চতা বেশি তারা চাইলে গলার লম্বাটা 6 ইঞ্চি নিতে পারেন এবং যাদের উচ্চতা কম তারা 5 ইঞ্চি নিতে পারেন। তো এখন আমাদের এই দাগ দুটিকে প্রথমে একসাথে সোজা করে মিলিয়ে দিতে হবে। এরপর এই পাশ থেকে আরও একটা সোজা করে দাগ কেটে নিতে হবে। আর এই অংশটুকু কিন্তু মেক্সির গলার অংশ। এখন দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। তো একইভাবে আমি আর্মহোলের অংশটুকুও কেটে নিলাম। তো যেহেতু এই কাপড়টিকে ভাঁজ করা ছিল তাই এই ভাঁজ করা অংশটুকু কেটে ফেলতে হবে, তাহলে মেক্সির দুটি পার্ট আলাদা হয়ে যাবে। তো এখন আমাদের এই এক্সট্রা কাপড়টুকু দিয়ে মেক্সির গলার পট্টির কাপড়টা কাটিং করতে হবে। এজন্য আমি 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে প্রথমে দুই পাশে দুটি মার্কিং করে নিচ্ছি, অর্থাৎ পট্টির কাপড়ের চওড়া হবে 2 ইঞ্চি পরিমাণ। এখন এই দাগ বরাবর কাপড়টিকে কেটে ফেলবো। তো এই কাপড় থেকে কিন্তু শুধুমাত্র গলার নিচের অংশের পট্টিটা বের হয়েছে। তো এই পাশের পট্টির কাপড় বের করার জন্য এখন আমাদের এই মাপে আরও একটা কাপড় কাটতে হবে। তো নিচের কাপড়ের ওপর ওপরের কাপড়টিকে মিলিয়ে রেখে দাগ অনুসারে আবারও কেটে নিলাম। তো দেখুন এটা দিয়ে নিচের অংশের পট্টিটুকু তৈরি হবে এবং এটা দিয়ে এই পাশের পট্টির কাপড়টুকু বের হবে। তো দেখুন আমাদের কিন্তু পট্টির কাপড়টা বের করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই পাশ থেকে যে এক্সট্রা কাপড়গুলো বের হয়েছে এই কাপড়গুলো দিয়ে ফিতা বা ফিতার ফুল তৈরি করা যাবে। তো এখন আমি আপনাদেরকে মেক্সির হাতা কাটিং করে দেখাবো। তো হাতা তৈরির জন্য প্রথমেই কিন্তু আমি 13 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে রেখেছিলাম। এখন সেই কাপড়টিকে নিয়ে প্রথমে সমানভাবে একবার ভাঁজ করে নিতে হবে।
এবং ভালো করে একবার ভাঁজ করার পর আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিতে হবে। তো দেখুন এই দিকটা হচ্ছে কাপড়ের খোলা দিক এবং এই দিকটা হচ্ছে বন্ধ দিক। তো প্রথমে আমি কাপড়টির ওপর থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি হাতার শেপ দেওয়ার জন্য। এরপর এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। এরপর আমাদের দেখতে হবে কাপড়ের চওড়াটা কতটুকু রয়েছে। তো দেখুন এখানে কিন্তু কাপড়টির চওড়া রয়েছে প্রায় 9.5 ইঞ্চি পরিমাণ। তো আমাদের কিন্তু মেক্সির আর্মহোলের লম্বা ছিল 7.5 ইঞ্চি পরিমাণ, আর এখানে কিন্তু কাপড়টি আর্মহোলের লম্বার চাইতে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ বেশি রয়েছে। তো এরপর মিডিল পয়েন্টে একটা মার্কিং করে মিডিল পয়েন্ট থেকে এই পাশ পর্যন্ত বাঁকা করে একটা দাগ কেটে নিতে হবে। তো এতটুকু হওয়ার পর এখন কাপড়টির ওপর থেকে ফিতা ধরে হাতার লম্বার মাপটা নিতে হবে। তো এখানে হাতার লম্বাটা হবে প্রায় 6.5 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য। এখন এখানে প্রথমে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। এরপর মুহুরির মাপটা নিতে হবে। তো এখানে হাতার টোটাল মুহুরি হচ্ছে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য। এবার মুহুরির বাইরের দাগটিকে আর্মহোল পর্যন্ত এইভাবে করে মিলিয়ে দিয়ে দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। তাহলেই কিন্তু একই সাথে মেক্সির দুটি হাতা বের হয়ে যাবে। তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমাদের কিন্তু পুরো মেক্সির কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে মেক্সিটি সেলাই করে দেখাবো। তো প্রথমে আমাদের গলার পট্টির কাপড়টা সেলাই করতে হবে। তো এজন্য পট্টির কাপড়গুলোকে প্রথমে এভাবে করে মেলে নিয়ে সাজিয়ে নিতে হবে। তো নিচের দিকে লম্বা কাপড়টা থাকবে এবং দুই পাশে এই যে ছোট কাপড় দুটি থাকবে। তো অবশ্যই কিন্তু দুটি পার্ট বের হবে। তো একইভাবে আমি অন্য পার্টের কাপড়গুলোকেও সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কাপড়গুলোকে সাজিয়ে রাখার পর কাপড়গুলোকে একটার সাথে আরেকটা সেলাই করতে হবে। তো সেলাইটা করার জন্য মাঝখানের এই কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর এই পাশের ছোট কাপড়টিকে উল্টো করে রেখে এই অংশটুকু সেলাই করতে হবে। একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করতে হবে। তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, মাঝখানের কাপড়টিকে কিন্তু সোজা করে রাখতে হবে এবং এর ওপর পাশের এই ছোটো কাপড়টিকে উল্টো করে রেখে নিচ থেকে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করতে হবে। আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু কাপড় দুটি জোড়া দেওয়া হয়ে গিয়েছে। একই রকমভাবে কিন্তু অন্য পাশের কাপড়টিও জোড়া দিয়ে নিতে হবে। তো আবারও উল্টা সোজা দিক ভালো করে মিলিয়ে ধরে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু যে কোনো একটা গলার পট্টির কাপড় জোড়া লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো দুই পাশে দুটি ছোট কাপড় জোড়া লাগানোর পর এখন আমাদের কাপড়টিকে উল্টো পাশে করে নিতে হবে এবং কাপড়টিকে এইভাবে করে এক সাইড থেকে অল্প করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে পুরো কাপড়টিরই সাইড বরাবর ভাঁজ করে সেলাই করতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমাদের কিন্তু একটা গলার পট্টির কাপড়টা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। সেমভাবে আমি আরও একটা পট্টির কাপড় অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো দেখুন আমাদের কিন্তু দুটি গলারই পট্টির কাপড় সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে মেক্সির গলার অংশে পট্টির কাপড়টি সেলাই করে দেখাবো। এজন্য মেক্সির কাপড়টিকে প্রথমে এইভাবে করে সোজা পাশে মেলে নিতে হবে এবং এর ওপর পট্টির কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং অবশ্যই এই কর্নার থেকে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে রাখতে হবে। তো চাইলে আপনারা কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে দেখতে পারেন যে মেক্সির গলার সাথে পট্টির কাপড়টা মিলছে কিনা। তো কাপড়টিকে যদি আপনারা সঠিকভাবে কাটিং করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই গলার অংশগুলো এভাবে করে কোনা বরাবর মিলে যাবে। তো ভালো করে মিলিয়ে রাখার পর এখন আমাদের কাপড় দুটিকে সেলাই করে নিতে হবে। আসলে এই ধরনের মেক্সি তৈরি করা এতটাই সহজ যে যারা সেলাই কাজে একদমই নতুন তারাও যদি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু একবার দেখা মাত্রই এই ডিজাইনার মেক্সিটি তৈরি করতে পারবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার জন্য। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফিনিশিং ভালো পাওয়ার জন্য গলার দুই কোণা এইভাবে করে কেচির মাথা দিয়ে অল্প করে কেটে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে সেলাইটি যেন কেটে না যায়। এরপর আমি ফিতা তৈরির জন্য এখানে দুটি কাপড় নিয়েছি। তো কাপড় দুটি লম্বায় রয়েছে 21 ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় রয়েছে 2 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে কাপড়ের চওড়াটা 1.5 ইঞ্চিও নিতে পারেন।
তো এখন কাপড়টিকে এইভাবে করে দুই পাশ থেকে দুইবার ভাঁজ করে নিতে হবে এবং মাঝখান থেকে আরও একবার ভাঁজ করে সেলাই বসিয়ে দিতে হবে। তো আমরা সাধারণত সালোয়ারের ফিতা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে কিন্তু এখানে ফিতাটি তৈরি করে নিচ্ছি। আর আমি এই কাপড়টিকে যেভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি একই রকমভাবে কিন্তু অন্য কাপড়টিকেও ভাঁজ করে সেলাই করে নিব, অর্থাৎ অন্য কাপড়টি দিয়েও ফিতাটি তৈরি করে নিব। তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় অন্য ফিতাটি তৈরি করে নিব। তো দেখুন আমাদের কিন্তু দুটি ফিতা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে মেক্সির সাথে ফিতাটি বসিয়ে দেখাবো। তো এর জন্য মেক্সির কাপড়টিকে এইভাবে করে রাখতে হবে এবং ফিতাটিকে নিয়ে যে কোনো একটা মাথা এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং কোণার অংশের উপর এইভাবে করে ফিতাটিকে রেখে সেলাই করে নিতে হবে। তো আগে যেভাবে চারকোনা সেলাইটা ছিল এখনও কিন্তু আমি সেইভাবে সেলাইটা করে নিচ্ছি, অর্থাৎ গলার পট্টির কাপড়টা সেলাই করার সময় যেভাবে আমরা কাপড়টিকে সেলাই করেছিলাম একই রকমভাবে সেলাইটা করে নিলাম। তো এইভাবে করে সেলাই করা হলে পট্টির কাপড়টিকে উল্টো পাশে উল্টানোর পর ফিনিশিংটা ভালো পাওয়া যাবে। তো একই রকমভাবে কিন্তু অন্য ফিতাটিকেও এই কর্নারের ওপর রেখে সেলাই করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু ফিতাটিকে মাঝখান থেকে ভাঁজ করে গলার একদম কোণা বরাবর রেখে তারপরে সেলাই করতে হবে। আর একবার সেলাই করার পর আপনারা কয়েকবার ডাবল সেলাই দিয়ে নেবেন, না হলে কিন্তু ফিতাটি খুলে যেতে পারে। তো আমি কয়েকবার ডাবল সেলাই দিয়ে নিলাম। তো দেখুন দুই পাশেই কিন্তু ফিতা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের পট্টির কাপড়টিকে প্রথমে সেলাইয়ের মার্জিন বরাবর ভালো করে এই পাশে মেলে নিতে হবে এবং কাপড়টিকে ভালো করে এই পাশে মেলে নেওয়ার পর কাপড়টিকে এইভাবে করে উল্টো পাশে মিডিল পয়েন্ট বরাবর সমানভাবে একবার ভাঁজ করে নিতে হবে। এখন এই সেলাই থেকে 1.5 ইঞ্চি অথবা 1.25 ইঞ্চি নিচে প্রথমে একটা মার্কিং করতে হবে এবং এরপরে এই দাগ থেকে আবারও 1/2 ইঞ্চি অথবা 1.25 ইঞ্চি নিচে আরও একটা মার্কিং করতে হবে। এবার এই দাগটিকে ওপরের দাগ পর্যন্ত ভাগা করে মিলিয়ে দিতে হবে। এরপর সেলাইয়ের ওপরের অংশ বরাবর আরও একটা দাগ কেটে নিতে হবে। তো আমি এই দাগ এবং নিচের এই দাগ পর্যন্ত সেলাই করব এবং মাঝখানের অংশটুকু কিন্তু ফাঁকা থাকবে, অর্থাৎ সেখানে ফিতা ঘর তৈরি হবে। তো প্রথমে আমি ওপরের এই দাগটা সেলাই করে নিলাম, এরপর নিচের এই দাগটিকেও সেলাই করে নিব। অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি শুরু করবেন এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে থামাবেন। এখন আমাদের কাপড়টির একদম মাঝখান বরাবর সেলাইয়ের নিচ পর্যন্ত কেটে নিতে হবে। তো এরপরে কাপড়টিকে প্রথমে উল্টো পাশে এইভাবে করে মেলে নিতে হবে এবং এই যে বাড়তি যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু উল্টো দিকে এভাবে করে ভাঁজ করে কাপড়টির সাইড বরাবর সেলাই করে নিতে হবে, তাহলেই কিন্তু ফিতা ঘরটি তৈরি হয়ে যাবে। তো আপনারা এইভাবে করে খুব সহজেই কিন্তু ম্যাক্সির গলায় ফিতা ঘর তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু খুব সহজেই ফিতা ঘরটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের পট্টির কাপড়ের খোলা সাইড বরাবর কাপড়টিকে সেলাই করতে হবে। তো এর জন্য প্রথমে পট্টির কাপড়টিকে ভালো করে উল্টো পাশে এভাবে করে উল্টিয়ে নিতে হবে এবং এরপরে কাপড়টির খোলা সাইড বরাবর সেলাই বসিয়ে দিতে হবে। তো আপনারা কিন্তু অবশ্যই প্রথমে কাপড়টিকে ভালো করে উল্টো পাশে উল্টিয়ে নেবেন এবং তারপরে সেলাইটি শুরু করবেন, তাহলে গলার ফিনিশিংটা ভালো পাওয়া যাবে। তো সেলাই করে ফিতা ঘরের কাছাকাছি আসার পর ফিতাটিকে ফিতা ঘরের মাঝখান দিয়ে সোজা পাশে বের করে নিতে হবে এবং পট্টির কাপড়টিকে ভালো করে সেট করে রেখে তারপরে সেলাই করতে হবে। একই রকমভাবে এই পাশের ফিতাটিকেও ফিতা ঘরের মাঝখান দিয়ে প্রথমে সোজা দিকে বের করে নিতে হবে, তারপরে সেলাইটা শুরু করতে হবে। তো আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে এই ডিজাইনার মেক্সিটি তৈরি করে দেখানোর জন্য। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন আমাদের কিন্তু খুব সহজেই ফিতা ঘরটি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের ফিতার দুই মাথায় দুটি ফুল তৈরি করতে হবে। এজন্য আমি দুটি কাপড় নিয়েছি, কাপড় দুটি লম্বা এবং চওড়ায় 3 ইঞ্চি করে রয়েছে। এখন ফিতার মাথাটিকে প্রথমে এইভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে এবং কাপড়ের কোণা বরাবর এইভাবে করে রেখে সেলাই করতে হবে। এটা খুবই সহজ, আপনারা যদি আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু নিজেরাই খুব সহজে সেলাই করতে পারবেন। একই রকমভাবে কিন্তু অন্য ফিতার সাথেও কাপড়টি সেলাই করে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু দুটি কাপড়ই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের কাপড় দুটিকে প্রথমে সোজা পাশে বের করে নিতে হবে। এরপরে কাপড় দুটিকে একসাথে মিলিয়ে ধরে নিচের বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে। তো দেখুন খুব সহজেই কিন্তু ফিতার মাথায় ফুল তৈরি করা কমপ্লিট হয়ে গেল।
তো আমি এই কাপড়টিতে এতক্ষণ পর্যন্ত যেভাবে মেক্সির গলার অংশ এবং ফিতা ঘরটা তৈরি করেছি সেমভাবে কিন্তু মেক্সির অন্য পার্টের কাপড়টিতেও একইভাবে গলার অংশ এবং ফিতা ঘরটি তৈরি করে নিয়েছি। নিয়মটা যেহেতু একই তাই কাজটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এখন আমাদের নিচের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর ওপরের পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে কাঁধের অংশটা জোড়া দিয়ে নিতে হবে। তো আপনারা এইভাবে করে কাপড় দুটিকে সমান করে মিলিয়ে ধরে কাঁধের অংশটা জোড়া দিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে। একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু মেক্সির কাঁধের অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের মেক্সির হাতা জয়েন করতে হবে। তো হাতা জয়েন করার জন্য প্রথমে হাতার কাপড় দুটিকে নিতে হবে। এরপর কাপড়টিকে উল্টো পাশে করে মুহুরির অংশটিকে উল্টো দিকে এইভাবে করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা হাতার মুহুরির অংশটিকে প্রথমে সেলাই করে নেবেন। একই রকমভাবে কিন্তু অন্য কাপড়টিও সেলাই করতে হবে। তো আমি এই কাপড়টিকেও উল্টো দিকে এভাবে করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু দুটি কাপড়েরই মুহুরির অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের মেক্সির কাপড়টিকে প্রথমে সোজা করে রাখতে হবে এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে। এরপরে হাতার কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে মিডিল পয়েন্টটুকু চিহ্নিত করতে হবে এবং মেক্সির কাঁধের অংশের ওপর হাতার কাপড়ের মিডিল পয়েন্টটিকে এইভাবে করে মিলিয়ে রেখে সেলাই করতে হবে। তো এখন আমি মিডিল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত প্রথমে সেলাই করে নিব। আর সেলাই করার আগে অবশ্যই কিন্তু মেক্সির কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রেখে তারপরে সেলাইটা শুরু করতে হবে। তো দেখুন এই সাইড পর্যন্ত সেলাই করা হয়ে গিয়েছে। এখন আবারও কাপড়টির মিডিল পয়েন্ট থেকে অন্য সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে। এইভাবে করে হাতা জোড়া দিলে আপনারা একদম পারফেক্টভাবে হাতাটি জোড়া দিতে পারবেন। তো একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু খুব সহজেই এই পাশের হাতাটি জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। সেমভাবে কিন্তু অন্য পাশের হাতাটিও জোড়া দিয়ে নিতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় এই পাশের মতো করে অন্য পাশের হাতাটি জোড়া দিয়ে নিয়েছি। তো দুটি হাতা জোড়া দেওয়ার পর এখন আমাদের মেক্সির কাপড়টিকে প্রথমে উল্টো পাশে ভালো করে ভাঁজ করে নিতে হবে এবং হাতা থেকে কাপড়টির একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আপনারা চাইলে প্রথমে মুহুরির মাপ অনুসারে হাতাতে একটা মার্কিং করে নিতে পারেন এবং তারপরে সেলাইটা শুরু করতে পারেন। তো এখন কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে সেলাইটা করে নিতে হবে। তো আমার চ্যানেলে কিন্তু গোল গলার মেক্সি তৈরির আরও একটি ভিডিও রয়েছে। যারা গোল গলা দিয়ে মেক্সি বানাতে চান তারা চাইলে কিন্তু ভিডিওটি দেখতে পারেন। আমি ইন্ড স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। তো একই রকমভাবে এখন আমাদের অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। তো আবারও হাতা থেকে কাপড়টিকে ভালো করে মিলিয়ে ধরে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। আর এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু মেক্সির দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের মেক্সির নিচের অংশটিকে সেলাই করতে হবে। এজন্য নিচের অংশের কাপড়টিকে উল্টো পাশে এইভাবে করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে নিচের পুরো অংশটিকে কিন্তু সেলাই করে নিতে হবে। তো পুরো অংশটা যেহেতু একই রকমভাবে সেলাই করতে হবে তাই আমি বাকি সেলাইটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।